Audio Jungle. স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। কি করে হলো এগুলো? ঐন্দ্রিলা 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 কথা বলো। ঐন্দ্রিলা ঐন্দ্রিলা কথা বলো। ঐন্দ্রিলা নমস্কার, আপনারা দেখছেন বং আনন্দ চ্যানেল। ক্যামেরাম্যান দেবারুণের সাথে আমি নেহা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন সেই ঘটনাস্থলে পৌঁছে গেছি, যেখানে সার্থক পোদ্দারের সদ্য বিবাহিত স্ত্রীকে নৃশংসভাবে খুন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সার্থক স্যার কিভাবে ভেঙে পড়েছে। এখন সবাই মিলে সার্থক স্যারকে সামলানোর চেষ্টা করছে। আমরা জেনে নিই এই বিপজ্জনক ঘটনাটি কিভাবে ঘটলো এনাক্ষী ম্যামের থেকে। ম্যাম, এই ঘটনাটি কিভাবে ঘটলো? যদি এই সিচুয়েশনেও আপনারা প্রশ্ন করতে চলে আসেন, সরুন সরুন, জায়গা দিন। আপনারা এই বিষয়ে পুরো খবর জানতে চোখ রাখুন আমাদের পর্দায়। তোমার সঙ্গে কি হয়ে গেল? আজ আমার জন্যই তোমারই অবস্থা। একটাবার ওঠো, একটাবার ওঠো, তুমি একটাবার সাড়া দাও আমার ডাকে। সার্থক, স্যার আসুন আসুন। সার্থক, তুমি চিন্তা করো না, এই তদন্ত আমরা করবো। স্যার আমার সব শেষ হয়ে গেল স্যার, আমি পুরো নিঃস্ব হয়ে গেলাম, আর আমার কিছু রয়ে গেল না। এনাক্ষী, হ্যাঁ স্যার, তুমি এই কেসটার দায়িত্ব নাও, আর সার্থককে কিছুদিনের জন্য একা ছেড়ে দাও। ঠিক আছে। আচ্ছা এনাক্ষী, তোমার যদি এই টিমে আর কাউকে নেওয়ার দরকার থাকে তুমি নিতে পারো, আমার পারমিশন আছে। ওকে স্যার। আমি তাহলে আসছি। হ্যাঁ স্যার, চলুন। সার্থক, এবার ম্যাডামকে নিয়ে যেতে দাও, আপনাকে তো দাহ করতে হবে। ওকে নিয়ে যেও না, ও ছাড়া আমার আর কেউ নেই। তুমি বোঝার চেষ্টা করো, এভাবে তো হয় না, বলো। এই, ম্যাডামকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। না, ওকে নিয়ে যেও না, ও ছাড়া কেউ নেই। ওকে কোথায় নিয়ে গেলে তোমরা? ওকে নিয়ে যেও না, ও ছাড়া আমার আর কেউ নেই। আরে ভাই, সব নেশা ফেসা রাখ। বলো ভাই। বসের অর্ডার আছে, বিজনেসম্যান রাহুল রয়ের একটা কচ্ছি ভাই আছে, ওই মালটাকে ফিনিশ করতে হবে, প্লাস ওদের সব টাকা ওইগুলো লুটতে হবে। আরে ভাই তুমি চাপ নিও না, সব হয়ে যাবে, আমি যখন আছি সব হয়ে যাবে। এখন একটু টানতে দাও ভাই। যাও যাও। নিয়ে গেলাম। হ্যাঁ।
সার্থক, কেমন আছো? আর কেমন থাকবো, যেভাবে আমাকে রেখে গেল সেভাবেই আছি। ভাই, একটু জল নিয়ে আসিস তো। থ্যাংক ইউ। দেখো সার্থক, যেই কারণে তোমার কাছে আসা, বলতে পারো আমি রিকোয়েস্ট করতেই এসেছি যে তুমি প্লিজ জয়েন করো। আমার একার পক্ষে এই এত বড় টেররিস্ট গ্যাংকে যে ধরার এত বড় রেসপন্সিবিলিটি আমি একা পারছি না। তুমি প্লিজ আমাকে হেল্প করো। আমাকে একটু সময় দাও না, আমার পরিস্থিতি তুমি বুঝতেই পারছো কি অবস্থা। একটু সময় দাও, আমি তোমাকে জানাচ্ছি আমি কবে ফিরছি। আজকে তাহলে আমি উঠি, তুমি রেস্ট নাও। তুমি জানি এখন একা থাকতেই ভালো লাগছে, ঠিক আছে? কিন্তু আমার সাথে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো। হ্যাঁ, ঠিক আছে, আসছি। ঠিক। তুমি সাবধানে যেও। হুম। সার্থক, সার্থক, কেমন আছো? চিনতে পারছো আমায়? এ কি ঐন্দ্রিলা, তুমি আবার আমার কাছে ফিরে এসছো? তুমি এভাবে ভেঙে পড়লে আমি না এসে পারি? তোমাকে আমার খুনিদের ধরতে হবে তো। ওরা এইভাবে খোলা আকাশের নিচে কিভাবে ঘুরে বেড়াচ্ছে? তোমাকে তাদের শাস্তি দিতে হবে। তুমি চিন্তা করো না, আমি প্রত্যেককে শাস্তি দেবো, কাউকে ছাড়বো না। শুধু তুমি আমার কাছ থেকে আর যেও না। আবার আবার তুমি আমাকে ছেড়ে চলে গেলে ঐন্দ্রিলা। ভাই, রোহন রয়। তোমাকে সামলাতে পারবো না। সব কটাকে এইভাবেই মারবো। চল।